কতদিন হয়ে গেল বাবাকে কবরে দাফন করে চলে আসে, নিষ্ঠুরের মতো বাবার বুকে মাটি চাপা দিয়ে চলে আসে। জনম দুঃখিনী মা আল্লাহ মা কনসেপ্ট করার সাথে সাথে কিছুই খাইতে পারে, আস্তে আস্তে মার পেটে বড় হতে লাগে। মা কলিজা লাথি, মা পৃথিবীর কারোর সঙ্গে শেয়ার করে না, বলে না। প্রসব ব্যথা যখন মার শুরু হয়ে যায়, আল্লাহ মা বেহুশ হয়ে যায়। কলস কি কলস রক্ত প্রবাহিত করে দুনিয়ার সুন্দর চেহারাটা মা আমাকে দেখে। শীতকালে মার কুলে পেশাব করে দিই, মা কোনদিন বিরক্ত হয়ে আমাকে দূরে সরে দেয় না। ইয়া রাব্বাল আলামিন আল্লাহ, যেই মা বাবার চেহারার দিকে তাকাইলে কবুল হজের সওয়াব পাওয়া যায়, ঘুরে যায়, ওই মায়াবী চেহারা গুলো আর দেখি। আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকীনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. রব্বুল আলামিন আল্লাহ দীর্ঘক্ষণ পর্যন্ত বসে কোরআনের আলোচনা শোনার পর রব্বে কারীম আল্লাহ, আমরা কিছু সংখ্যক গুনাহগার বান্দা তোমার শাহী দরবারে হাত উঠাই। ইয়া রাব্বাল আলামিন আল্লাহ, গুনার বোঝা মাথায় নিয়ে তোমার শাহী দরবারে তওবা করতেছি আল্লাহ। আর জীবনে কোনো রকমের গুনাহ করব না, আর কোনোদিন নামাজ ছাড়ব না, আর কোনোদিন হারাম খাইব না, আর কোনোদিন জুয়া খেলব না, আর কোনোদিন মোবাইলের নেকেট ছবিতে ঢুকব না। ইয়া রাব্বাল আলামিন আল্লাহ, কোনোদিন বেপরদাই চলব না। মেহেরবানি করে আমাদের তাওবাগুলোকে তুমি কবুল করে নাও। কিয়ামতের কঠিন ময়দানে আমাদেরকে তুমি গুনাহগার বলে ডাক দিও না আল্লাহ। তাই তো গভীর রজনীতে আরামের ঘুমকে হারাম করে, প্রচন্ড গরমকে উপেক্ষা করে আল্লাহ ভিক্ষুকের মতো, কাঙ্গালের মতো দুইখানা হাত বাড়াইল। এ মালিক, তুমি যদি আমাদেরকে মাহরুম করে দাও, আমাদেরকে যদি বিতাড়িত করে দাও, কোথায় যাব? কার কে গো আমাদেরকে মাফ কর আল্লাহ। তাই তো আসামির কাঠ গড়ায় দাঁড়াইয়া তোমার কাছে মাপ চাইতে, মেহেরবানি করে আমাদেরকে তুমি মাফ করে দাও, আমাদেরকে ক্ষমা করে দাও আল্লাহ। সকল রোগীদেরকে পরিপূর্ণ শিফা দিয়ে দাও, শিফায়ে কামেলা আজলা দায়েমা মুস্তামির নসিব করে দাও। অভাবীদের অভাবকে দূর করে দাও, পেরেশানিওয়ালাদের পেরেশানিকে দূর করে দাও, মুসিবত যাদেরকে মুসিবত থেকে উদ্ধার করে দাও। ইয়া আল্লাহ, অনেকেই দোয়া চেয়েছেন, তুমি তো জানো কে কি জন্য দোয়া চাইছেন আল্লাহ। প্রত্যেকের দিলের নেক বাসনাগুলোকে তুমি পূরণ করে দাও, মাকাসেদে হাসানাগুলোকে তুমি কবুল করে নাও। ইয়া আরহামার রাহিমিন আল্লাহ, গোটা ইউনিয়ন বিপি উলামা তলাবা ঐক্য পরিষদের মাহফিল, আগামীকালের এই মাহফিলকে তুমি কামিয়াবি দান করো আল্লাহ।
মাহফিলকে পরিপূর্ণ সফলতা দান করে দাও। ও রব্বে করিম আল্লাহ, আমাদের অনেকেরই আত্মীয় স্বজন, আমাদের অনেকের সন্তানেরা বিদেশের বাড়িতে আছে, অনেক কষ্ট করে বিদেশে টাকা পয়সা কামাও, রুদ্রে বৃষ্টিতে ভিজে আল্লাহ নিজের জানটাকে মাটি করে পানি করে আল্লাহ মেহেরবানি করে তাদেরকে তুমি কবুল করে নাও আল্লাহ। তাদের কামাই রুজি রোজগারে বরকত নসিব করে দাও। আসমানি জমিনি বিপদ আপদ থেকে হিফাজত করো আল্লাহ। সমস্ত অসুবিধাগুলোকে তুমি দূর করে দাও। অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার হাত থেকে তুমি হিফাজত করো আল্লাহ। আবার সহি সালামতে আমাদের কুলে পৌঁছাই দিও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ, আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে তুমি হিফাজত করো আল্লাহ। বিদেশিদের বিজাতিদের চক্রান্তের হাত থেকে আমার এই প্রিয় মাতৃভূমিকে তুমি হিফাজত করো আল্লাহ। যারা আমার প্রিয় মাতৃভূমির দিকে চোখ রাঙ্গায়া তাকায় আল্লাহ, তুমি তাদের চোখগুলো খুলে ফেলে দাও আল্লাহ ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ, মুনাজাতের শেষ পর্যায়ে বারবার মা বাবার কথা মনে পড়ে। জানি না কার মা নাই কার বাবা। এ মালিক, কতদিন হয়ে গেল বাবাকে কবরে দাফন করে চলে আসে, নিষ্ঠুরের মতো বাবার বুকে মাটি চাপা দিয়ে চলে আসে। জনম দুঃখিনী মা আল্লাহ, মা কনসেপ্ট করার সাথে সাথে কিছুই খাইতে পারে, আস্তে আস্তে মার পেটে বড় হতে লাগে। মা কলিজা লাথি, মা পৃথিবীর কারো সঙ্গে শেয়ার করে না, বলে না। প্রসব ব্যথা যখন মার শুরু হয়ে যায় আল্লাহ, মা বেহুশ হয়ে যায়। কলস কি কলস রক্ত প্রবাহিত করে দুনিয়ার সুন্দর চেহারাটা মা আমাকে দেখে। শীতকালে মার কুলে পেশাব করে দিই, মা কোনদিন বিরক্ত হয়ে আমাকে দূরে সরে দেয় না। ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ, যেই মা বাবার চেহারার দিকে তাকাইলে কবুল হজের সওয়াব পাওয়া যায়, ঘুরে যায়, ওই মায়াবী চেহারাগুলো আর দেখি। আজকের মোনাজাতে বারবার মা বাবার ওই মায়াবী চেহারাগুলো চোখের সামনে ভাসছে। তোমার কাছে ফরিয়াদ, গুনার কারণে যদি জাহান্নামের আসামি হয়, গুনার কারণে যদি জাহান্নামের আসামি হয়, জাহান্নামের শাস্তি যদি আল্লাহ উপযুক্ত হয়ে থাকে, গভীর রজনীতে আমরা তাদের সন্তানেরা, আমরা তাদের আত্মীয় স্বজন তোমার কাছে মাপ চাই, ক্ষমা চাই। আল্লাহ, মেহেরবানি করে আমাদের মা বাবাকে মাফ করে দাও আল্লাহ। তাদের কবরগুলো জান্নাতের টুকরা বানায়। খাস করে আজকে জাতির উদ্যোগে দোয়ার আয়োজন করা হয়েছে আল্লাহ। আমার মামা হাজী রইসুদ্দিন মুন্সি সাহেব, আল্লাহ, তার সন্তানেরা বাবার কথা মনে করি, নানা নানি দাদা দাদি সহ যারা দুনিয়ার থেকে চলে গেছে তাদের কথা মনে করে সুন্দর দোয়ার আয়োজন করে। এখানে যত তিলাওয়াত হয়েছে, যত আমল, যত জিকির আজকার হয়েছে, সবগুলোর সব দাদির রুহের মধ্যে তুমি পৌঁছাই দিও। তাদের জিন্দিগির গুনাহ খাতাগুলো মাফ করে দিও আমার মামা জান। আল্লাহ, আমার ভাই আব্দুল হান্নান সাহেব সহ, আবুল কাসেম সাহেব সহ, এই সিরাজনগরের যত মুরব্বীরা কবরে শুয়ে আছে আল্লাহ, মেহেরবানি করে তাদেরকে মাফ করে দাও, তাদের কবরগুলো জান্নাতের টুকরা বানায় দাও আল্লাহ। আমার আব্বাও দুনিয়াতে না আল্লাহ, তার জীবনের গুনাহগুলোকে তুমি মাফ করে দাও, কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ, আমার এই ছোট ভাই জাফর সহ তার ভাইরা
আজকের এই দোয়ার আয়োজন করেছেন, আল্লাহ তাদের কামাই রুজি রোজগারে বরকত দিয়ে দিও আল্লাহ। আল্লাহ সব রকমের বিপদ আপদের হাত থেকে তুমি হেফাজত করিও। আর রব্বে করিম আল্লাহ, আমাদের এই ইউনিয়নের চেয়ারম্যান আমার মামা অনেক খেদমত করেছেন জনগণের, আল্লাহ তাকে আবারও জনগণের খেদমত করার তৌফিক নসিব করে দিও। আবারও যেন আশেপাশে সব এলাকার মানুষের খেদমত করতে পারে, সেই তৌফিকটুকু তোমার পক্ষ থেকে নসিব করে দিও আল্লাহ ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ জানি না কার জীবনের শেষ মোনাজাতে হাত উঠেছে, হতে পারে জীবনের আখিরি মোনাজাতে হাত উঠেছে, কে জানে আর জীবনে কোনো মোনাজাতে অংশগ্রহণ করতে পারবো। এ মালিক আল্লাহ, যেদিন মসজিদের মাইকে আমার নামটা ঘোষণা করছে, মসজিদের পালকিটা আমার ঘরের সামনে দাঁড়িয়ে যাবে, এলাকার মানুষ মহল্লার মানুষ কেউ যাবে বাজারে নতুন কাপড় কেনার জন্য, কেউ বা আবার যাবে গুরুস্থানে আমার জন্য গর্ত আদর গোলাপ দিয়া সাজাইয়া, গরম পানি দিয়া গোসল করাইয়া, নতুন কাপড় পরাইয়া ওই খাটিয়াতে করে আমার এলাকার মানুষ আমাকে নিয়ে ও জানা ও চেনা দেশের দিকে রওনা, পরপারের দিকে রওনা দিব। আমি চলে যাব আর কোনোদিন আমি আসব। আল্লাহ আল্লাহ ওই মুহূর্তটা আসার পূর্বে নেককার বানাই দিও, দিনদার বানাই দিও, কালমা নসিব করে দিও, তাওবা নসিব করে দুনিয়া থেকে। আমি যদিও গুনাহগার, অনেক আলেম ওলামাদেরকে নিয়ে হাত উঠাইছি, অনেক সাদা দাড়িওয়ালা মুরব্বীদেরকে নিয়ে হাত উঠাইছি আল্লাহ, পর্দার আড়ালের নেককার দিনদার মা বোনদেরকে নিয়ে হাত উঠাই আল্লাহ, আমার মুরব্বীদেরকে আবু বকরের মতো বানাই দিও, আমার কলিজার টুকরা যুবকদেরকে জান্নাতি যুবক বানাই দিও, পর্দার আড়ালের মা বোনদেরকে আবেদা জাহেদা সালেহা নেককার দিনদার আম্মা জান খাদিজাতুল কুবরা, আয়েশা সিদ্দিকা, ফাতেমাতুজ জাহরার মতো বানাই দিও আল্লাহ ইয়া রাব্বাল আলামিন। বাইতুল্লাহর মুসাফিররা দেশের মধ্যে ফেরত আসতেছে, পবিত্র জিলহজ মাসের উসিলায় তোমার হাবিবের তুফাইলে আল্লাহ আমাদের দোয়াগুলোকে তুমি কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।